আমি কি শালা আমার বাপকে বলেছিলাম আর পৃথিবীতে আনো? আমি কি মাকে বলেছিলাম আমার সূর্যের আলো দেখো? তাহলে শালা আমি কেন জ্বালিয়ে দেবো? পিনা হ্যায় পিনে দো, मुझको जीना है जीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। तुम अमीर हो खुश नसीब हो, मैं गरीब हूँ बदनसीब हूँ, पी पी के जख्म अपने सीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। तुम पियो तो गंगा जल है ये, हम अगर पिए तो है शराब, पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाब, पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाब। सब ख्याल सफर पे है, सपनी सुबह न शाम है, तुम अमीर हो खुश नसीब हो, मैं गरीब हूँ बदनसीब हूँ, पी पी के जख्म अपने सीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। ডাক্তার বাবু, নমস্কার ডাক্তার বাবু। ডাক্তার বাবু কে ডাক্তার বাবু? আপনি? দুশালা আমি কবে ডাক্তার হলো? এই না আমি তো ডাক্তার, আমি ডাক্তার। আপনি ডাক্তার প্রলয় চ্যাটার্জি? কেন ভাই কোনো সন্দেহ আছে? না মানে আপনি মদ খাচ্ছেন? হ্যাঁ খাচ্ছি খাচ্ছি, ডাক্তারি পরিভাষায় মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী। হ্যাঁ, মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী? হ্যাঁ রে ভাই, প্রমাণ করে দিতে পারি। তা কি প্রমাণ শুনি? এই হচ্ছে শালা বাঙালি, সব কথায় খালি প্রমাণ চাই। ঠিক আছে প্রমাণ দিচ্ছি। দুটো কাঁচের গ্লাস নেবে, ঠিক আছে, দুটো কাঁচের গ্লাস নেবে, একটাতে জল ভরবে আরেকটাতে মদ, মদ, জল মেশালে হবে না। এবার কিছু কেঁচো দুটো গ্লাসের মধ্যে ছেড়ে দেবে, কিছুক্ষণ পর দেখবে জলের গ্লাসের কেঁচোগুলো কিলবিল 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 করছে, বেঁচে আছে, আর মদের গ্লাসের কেঁচোগুলো মরে গেছে। এর থেকে কি প্রমাণিত হয়? কি প্রমাণিত হয় মদ খেলে পেটের সব কৃমি মরে যায়, লিভার ভালো থাকে। লিভার ভালো রাখার জন্য কোনো ওষুধ লাগে না। এই কিছুতেই ডাক্তার প্রলয় চ্যাটার্জি হতে পারে না, এই অন্য কেউ হুবহু এক দেখতে। ও ভাই, ও ভাই কি এত ভাবছো? ডাক্তার প্রলয় চ্যাটার্জি পাগল হয়ে গেছে? না না মানে আসলে আরে ভাই, স্বামী বিবেকানন্দ বাড়িতে না অনেক লোকজন আসে, বিভিন্ন ধর্মের লোকজন আসতো, আর তাদের সবার জন্য আলাদা আলাদা হুকো, হুকো বোঝো, হুকো হুকো রাখা থাকে। তো ছোটবেলায় স্বামীজি একদিন সবকটা হুকোতে মুখ দিচ্ছেন দেখে স্বামীজির বাবা স্বামীজির কাছে জানতে চাইলেন স্বামীজি সবকটা হুকোতে মুখ দিচ্ছে কেন? তাতে স্বামীজি বলেছিলেন, আমি সব জাতের হুকোতে মুখ দিয়ে দেখছি, আমার জাত যায় কিনা। ডাক্তার বাবু তেমনি আমি এই বাংলার সব কটা থেকে মদ খেয়ে দেখছি, আমার জাত যায় কিনা। আপনি কি বিবেকানন্দ? না রে ভাই, এসব কথা ভুলে মুখে আনিস না, এখনকার যুগে কেউ স্বামী বিবেকানন্দ হতে পারবে না। কারণ 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 এখন সবার মধ্যে শুধু আনন্দটা আছে, বিবেকটা শালা একবারেই নেই। ডাক্তার বাবু चोली के पीछे क्या है, चोली के पीछे
चुनरी के नीचे क्या है चुनरी के नीचे ओ चोली में दिल है मेरा चुनरी में दिल है मेरा चोली में दिल है मेरा चुनरी में दिल है मेरा ये दिल मैं दूंगी मेरे यार को प्यार को ডাক্তার বাবু এই যে সত্যি করে বলুন তো কে আপনি? ডাক্তার বিধান চন্দ্র আপনি? আরে না রে ভাই কথাটা তো কমপ্লিট করতে দেবে নাকি কথাটা আমি ডাক্তার বিধান চন্দ্র তবে আমি ডাক্তার এই আমি কে গো? মনে পড়েছে আমি ডাক্তার পুলচরাজি এমবিবিএস এফার্সিয়াস লন্ডন এই এই ছেলে এই চ্যানানি হচ্ছে তুমি ডাক্তার চ্যাটার্জি এইভাবে কথা বলতেন? সত্যি করে বলো তুমি কে, না হলে না তোমার আমি মেরে খাল কিছু দেবো। সালা সালা জালিমান তুমি শুনে বাচ্চা আজকের যুগে কে জালেন হবে কে জালেন না হাই রোডে লরিতে আমি যে পুলিশগুলো হাত পেতে টাকা নেয় তারা সালা জালি না যে ড্রাইভার গুলো আইনে তোয়াক্কা না করে ওভারলোড নিয়ে সালা রাস্তা খারাপ করে দিল তারা চলে গেছিল যে সন্তানেরা বউর কথায় শ্বশুর শাশুড়িকে চিকেন মটন খাওয়াচ্ছে আর নিজের বাবা মাকে সালা বৃদ্ধাশ্রমে ফেলে আসছে তারা চলে না সালা গরিবের জন্য বরাদ্দ রেশনের চাল ডাল বন্যত্রাণের ত্রিপল যারা ঝেড়ে দিচ্ছে তারা চলে না নদীর বাঁধ মেরামতের কাজ বা রাস্তাঘাট মেরামত না করে যারা পিডব্লিউডির টাকা মেরে গেছে তারা চলে না সালা মালটা এখানে সর্বনাশ করেছে সোজা এসে মালের টাকা ঢুকে পড়েছো হ্যাঁ তাই তোমার স্টেশনে দেখতে পেলাম না মেয়েরা মুখ ফেলে দেওয়া তোর আমাকে জালি বলে সব খেয়েছে এ তো সালা গলা অব্দি মাল ঢুকিয়ে ফেলেছে। হ্যাঁ, তাই তো দেখছি আমাদের প্ল্যানিং এ না সালা কেরোসিন ঢেলে দেয় সে কি ভাস্কর ফ্ল্যাটের চাবি দেবার সময় বলেছিলাম কোনো প্রশ্ন নয়, কথাটা মনে আছে নিশ্চয়? আরে বাবা আগে তো এই মালটাকে ঘুম পাড়াতে হবে নাহলে সবকিছু আমাদের ভুন্ডুল হয়ে যাবে। আরে আগে বুঝতে পারিনি এত বড় মাতাল। তার মানে ডাক্তার নয় বিশু তোর মালের ঠেকটা ঠিকই রয়েছে শুধুমাত্র আমার দয়াতে, সুতরাং মুখ বন্ধ করে থাকতে হবে তাই তো? একদম তাই একদম তাই। তুই কি তোমায় খুব ভালো করে চিনিস, তুই কিন্তু সালামায় খুব ভালো করে চিনিস। কেউ কিছু জানতে পারবে না বাবু। এই কে কি জানবে না বে শালা কে কি জানবে না শালা আমি সবাইকে বলে যাও না সান, তুমি কিন্তু বিহারের জেল থেকে পালানো একটা আসামি। তুমি আমি কেউ নই স্যার আমি কেউ নই স্যার আমার আমিটা কবে নষ্ট হয়ে গেল এখন আমি আপনাদের প্রপার্টি টাকার বিনিময়ে আমি কাজ করতে এসেছি প্রক্সি দিতে এসেছি কোন শালা ডাক্তারের প্রক্সি দিতে এসেছি এখন আপনারা যা বলবেন আমি শুনবো আপনারা যা বলবে আমি করব কিন্তু কেউ যেন শালা আমায় জালি না বলে শালা সান আমাকে জালি বলে শালা আমার বাপটা হয়তো ফুর্তি করতে আমার মায়ের কাছে গেছে আর আমার মা হয়তো নিজের লজ্জা রেখে তার কোন রাতের অন্ধকারে আম্মাকে নর্দমার পাশে ফেলে দিয়ে চলে যায় এবার বলো আমার কি দোষ আমার কি দোষ তাহলে শালা এই সমাজটা আমাকে জানিয়ে পারবে না সান এই যে আমার কোনো পদবি নেই তার জন্য কি শালা আমি তাই আমি কি শালা আমার বাপকে বলেছিলাম আর পৃথিবীতে আনো আমি কি মাকে বলেছিলাম আমার সূর্যের আলো দেখো তাহলে শালা আমি কেন জ্বালিয়ে দেব সান জানেন স্যার ছোটবেলায় আমি যখন দেখতাম বাচ্চাদের হাত ধরে বাবা মায়েরা পার্কে ঘুরতে নিয়ে যাচ্ছে আইসক্রিম কিনে দিচ্ছে আর ওই বাচ্চাগুলো না বাবা মা বলে ডাকছে আমারও খুব ইচ্ছে হতো আমি কাউকে বাবা মা বলে ডাকি
পাত্তা মনে আছে? পাত্তা মনে আছে? সেই ছোট থেকে সমাজে এর ঠোকর খেয়ে আমি বড় হয়েছি। ডাস্টবিনে ফেলে দেওয়া বিয়ে বাড়ির খাবার কুকুরের সঙ্গে ভাগ করে খেয়ে আমি বড় হয়েছি। এবার বলুন, বললেন আমার কি দোষ? আমার কি দোষ? তাহলে শালা এই সমাজটা আমাকে জ্বালিয়ে পড়বে না। সান, আমি তো ভেবে নিয়েছি স্যার, और मैं खुद को खो के मैं को पाना बहुत बड़ा काम, और मैं खुद को खो के मैं को पाना बहुत बड़ा काम है, जीना इसी का नाम है। সান, সান তুমি প্রচুর খেয়ে নিয়েছো, দেখো এই অবস্থায় তোমায় যদি কেউ দেখে ফেলে তাহলে আমরা কিন্তু খুব মুশকিলে পড়ে যাবো। লক্ষ্মী ভাই আমার, তুমি একটা কাজ করো, তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। এই চাদরটা মাথা পর্যন্ত মুড়িয়ে না, আর চলো আমাদের সঙ্গে চলো। ঠিক আছে চলুন। এক মিনিট দাঁড়ান, এক মিনিট। আবার কি হলো? এই! এই! আমাকে জ্বালিয়ে পড়বে না শালা। গীতিমা যাত্রা আপন